ওকে, তাহলে খেয়াল করেন এতক্ষণ ধরে আমরা 10টা আইটেম আলাপ করছি। এই লিস্ট দেখে দেখে মনে করার চেষ্টা করেন কোন জায়গায় কি বলার চেষ্টা করছি এবং সূত্রগুলা কি। কেমন? তাহলে এটার পাশে নিজে যদি সূত্রগুলো লিখে ফেলান তাহলে দেখবেন ছোট্ট একটা সামারি হয়ে গেছে। কেমন? তাহলে 1 নম্বরে ছিল অবস্থান ভেক্টর, ওই যে 2 ধরনের, তাই না? মূল বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর আর অন্য যে কোনো 2টা বিন্দুর। ওকে, তারপরে ভেক্টরের মান বের করছি খালি রুট ওভার, তাই না? ওই যে আই জে কে এর সহগের বর্গের সমষ্টি মনে পড়ে। একক ভেক্টর 3 ধরনের বলছি, যে একটা ভেক্টরের দিকে একক ভেক্টর যে কথা, তার সমান্তরাল দিকে একক ভেক্টর কিন্তু একই কথা, তাই না? কিন্তু 2টা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করাটা একটু জটিল ছিল, সেটার জন্য ক্রস গুণ লাগছে। কেমন? 4 নম্বরে ভেক্টরের লব্ধি নির্ণয় করছি আমরা। কেমন? তাহলে লব্ধি মানে হয় যোগ না হয় বিয়োগ, সেরকম আর কি। এইখানে আর ওই সামান্তরিক লম্বাংশ ওইসবের দরকার নাই, এইটুকু হইলে চলবে। এরপরে ডট গুণ বা স্কেলার গুণ, যেটা 2 ধরনের কাজ করা গেছে, মান নির্ণয়ের জন্য একটা, কোণ নির্ণয়ের জন্য একটা। ক্রস গুণ বা ভেক্টর গুণ, তাই না? এটা অবশ্যই ভেক্টর রাশি হবে। ভেক্টর রাশি হওয়ার মানে তার মানও আছে, দিকও আছে, তাই না? সেটাও 2 ধরনের, যে একটা এ বি সাইন থিটা ইন্টু ইটা লিখছিলাম, আরেকটা নির্ণায়ক দিয়ে করছি, এবং বলছি সবসময় বেশি ব্যবহার করবো আমরা নির্ণায়কটা। এরপরে ডট গুণের প্রয়োগ, 4টা প্রয়োগ, ওই যে 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা, লম্ব প্রমাণ, যে ডট গুণ শূন্য, অভিক্ষেপ এবং উপাংশ। এই প্রত্যেকটা আইটেমের কিন্তু আমরা অঙ্ক করবো একটু পরেই, একটা একটা করে অঙ্ক করলেই হয়ে যাবে, কারণ হিসাবে একই স্টাইলের। 8 নম্বর এক্স ওয়াই জেড অক্ষের সাথে একটা ভেক্টরের উৎপন্ন কোণ, তাই না? ওই যে থিটা এক্স ইকুয়াল টু কজ ইনভার্স আই এর সহগ বাই ভেক্টরের মান, থিটা ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স জে এর সহগ বাই ভেক্টরের মান, থিটা জেড ইকুয়াল কজ ইনভার্স, তাই না, কে এর সহগ বাই ভেক্টরের মান। এরপরে ক্রস গুণের প্রয়োগ দেখলাম আমরা 4টা। হ্যাঁ, লম্ব ভেক্টর বের করা, তারপরে ওই যে লম্ব ভেক্টরের একক ভেক্টর বের করা, একই কাজ, তাই না? খালি এখানে মান দিয়ে ভাগ করে নিতে হয়েছিল। সমান্তরাল প্রমাণ করলে ওই যে ক্রস গুণফলের মান 0 ধরা লাগে। ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রেও করা গেছে, চতুর্ভুজের ক্ষেত্রেও করা গেছে। তাই ত্রিভুজের ক্ষেত্রফলের একটাই সূত্র, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে ওই যে সন্নিহিত বাহু আছে নাকি কর্ণ আছে সেটার উপরে একটু ডিপেন্ড করছিল। আর 10 নম্বর 3টা ভেক্টর একই সমতলে থাকার শর্ত। এইটুকু চিনা আমরা অঙ্ক করা শুরু করব। ওকে, খেয়াল করেন বইয়ে চ্যাপ্টার 2.1 বের করেন। হ্যাঁ, সেখানে প্রথম 1 2 3 এগুলো প্রমাণ টাইপের কাজ করবো। কেমন? এখন আর আমাদের এগুলো দরকার নাই, আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4-এর 1 আস্তে ধীরে পড়ে বলেন কি কথা বলছে। ওই একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর হলে এ বি এবং মডুলাস অফ এ বি নির্ণয় করো। কেমন? এই ধরনের কাজ কিন্তু আমরা করছি যে একটু দেখেন। ওই যে ও এ ভেক্টরটা বললো, তার মানে একটা ও বিন্দু আছে, তার থেকে এর দিকে একটা ভেক্টর। ও বি মানে সেই ও বিন্দু থেকে বি এর দিকে একটা ভেক্টর, তাই না? এইটা বি বিন্দু। কেমন? এখন আমাদের বের করবো কিছু কেটা এ বি, মনে আছে একটা ত্রিভুজ হয়ে গেল, এবং এই ত্রিভুজের জন্য ও এ আর এ বির ক্রম সেম, ও বি উল্টা, তাহলে ও এ প্লাস এ বি ইকুয়াল টু বলছিলাম আমরা ও বি। কেমন? তাহলে এ বি ইকুয়াল টু কি লেখা গেছিল বলেন? ও বি মাইনাস ও এ। কেমন? তার মানে আমরা এ বি ইকুয়াল পায়ে ফেলবো। তাহলে ও বি তো দিয়ে দিয়েছে 4i মাইনাস 3j প্লাস 2k, আর ও এ দিছে 2i প্লাস 3j মাইনাস 4k। সমান, তাহলে বিয়োগ ফলটা হইলে 2i মাইনাস 6j প্লাস 6k। এই হয়ে গেল এ বি ভেক্টর। কেমন? আর কি বের করতে বলছে? এ বির মডুলাস। তাহলে মডুলাস অফ এ বি মানে তো তার মান হইলে রুট ওভার ওই যে সহগগুলার বর্গের সমষ্টি, তাই না? তাহলে এইখান থেকে আমরা রুট 76 এরকম একটা পাইছিলাম। 76 রে 4 19 বলা যায়, তাহলে 4-এর বাইরে বাইর করে নিয়ে আসলে 2 আর ভিতরে থাকবে 19। কেমন? এই 4-এর 1 নম্বর অঙ্ক হয়ে গেল। ভেক্টরের অঙ্কগুলো অনেক সহজ। কেমন? 2 নম্বরের দিকে তাকান। এ ইকুয়াল আই প্লাস জে প্লাস কে, বি ইকুয়াল আই মাইনাস জে প্লাস কে, সি ইকুয়াল আরেকটা ভেক্টর আছে। বানাবার কেসে কি কি দেখেন, এ ডট বি, বি ডট সি, সি ডট এ। তাহলে আমি
হ্যাঁ, ভেক্টরগুলো একটু লিখে নেই, তাহলে কাজটা করতে সহজ। হ্যাঁ, তাহলে 3টা ভেক্টর লেখা হইলো। এখন খেয়াল করেন এ ডট বি মানে কি, এই দুইটার গুণফল, তাই না? আই এর সহগের গুণফল 1, জে জে সহগের গুণফল -1, এটা হলো +1, দ্যাট ইজ -1। তাহলে বি ডট সি বের করতে বলছে আমাদের। তাহলে বি আর সির জন্য দেখেন এই দুইটার সহগ 1, এই দুইটা -1, এই দুইটা আবার -1, তার মানে -1। আর আরেকটা বলছে সি ডট এ, তাহলে দেখেন সি এর সাথে এর গুণ করলে 1, এটা করলেও 1, এটা করলে -1, দ্যাট ইজ আবার 1 চলে আসলো। তাহলে উত্তরটা কিন্তু কেমন? হ্যাঁ, তাহলে এখানে বসাই দিলে শেষে উত্তরটা 1ই আসলো। কেমন? তাহলে এই কাজগুলো জাস্ট খালি হিসাব করা। কেমন? 4-এর 3-এর দিকে তাকান। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর লিখো, তাই না? তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর লিখলে আমাকে কি বের করতে হবে বলেন? ও এ, ওই যে মূল বিন্দুর সাপেক্ষে যে, তাই না? তাহলে 0 × i + j + 2k, তাই না? তাহলে বি বিন্দুটা যদি আমরা লিখি, তাহলে ও বি লিখব, তাহলে সেই ক্ষেত্রে -1i + 3j + 0 × k, এবং ও সির অবস্থান ভেক্টর লিখব হচ্ছে 1i - 1j + 1k। কেমন? তাহলে এইভাবে, তাহলে এইখান থেকে যা থাকলো ফাইনালি j + 2k, এইখান থেকে থাকলো -i + 3j, এইখান থেকে থাকলো i - j + k। কেমন? তাহলে এই তিনটা হয়ে গেল আমাদের অবস্থান ভেক্টর। আর কি বলছে? এ বি এস এর মান। তাহলে এ বি কিন্তু আমরা এখানে বের করি নাই। তাহলে এ বি বের করতে হলে মনে আছে কি করা লাগে আমাদের? বির থেকে এর স্থানাঙ্কগুলো বাদ দিতে হয়, তাই না? তো আপনি প্রয়োজনে এখানে লেখা নেবেন এ বির স্থানাঙ্কগুলো। আচ্ছা, আমি লিখেই ফেলি। 0 1 2, বির স্থানাঙ্ক ছিল আমাদের -1 3 0, আর স্থির স্থানাঙ্ক ছিল এইটা। কেমন? তাহলে এ বি বললে বি থেকে এ বাদ, তাহলে -1 - 0i, 3 - 1j, 0 - 2k। কেমন? তাহলে এইখান থেকে কিন্তু আমরা -i + 2j - 2k পাই ফেললাম। আর এ সি বের করতে বলছে, তাহলে সি এর থেকে এর গুলা বাদ, তাহলে 1 - 0i, -1 - 1j, 1 - 2k। কেমন? তাহলে এইখান থেকে আমরা পাবো i - 2j - k। এখন এ বির মডুলাস, তাই না? তাহলে এটার থেকে √ বলেন -1 এর স্কয়ার + 2 স্কয়ার, তাই না? -2 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো 3। ওকে। আর এ সির মডুলাস, সেটা খেয়াল করেন, √1 এর স্কয়ার + -2 স্কয়ার -1 এর স্কয়ার, তাহলে হবে 6√6। ওকে। তাহলে এইভাবে জাস্ট সিস্টেম মতো আমাদের কাজগুলা করে নিলেই হয়ে যাবে। ওকে। তাহলে আমরা 4-এর 3 নাম্বার পর্যন্ত চলে আসছি। 4-এর 4 দেখেন, মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি হইতে এ বি নির্ণয় করো, তাই না? এটা কিন্তু ওই যে 1 নাম্বার 4-এর 1-এর মতোই, তাই না? এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখেন, ও এ বের করবেন, ও বি বের করবেন, এবং ওই যে ত্রিভুজ বানাইলে আমরা যেটা দেখছিলাম, তাই না, যে ও এ ও বি, তাহলে এ বি বের হয়েছিল, তাই না? ঠিক একই স্টাইলে এ বি = আমরা ও বি মাইনাস ওয়ে পাই ফেলব। কেমন? তাহলে ওইভাবে হিসাবটা করে ফেললেই হবে। 5 নম্বর দেখেন, এখানেও এই ভেক্টর দুটির স্কেলার গুণফল নির্ণয় করো। তাহলে প্রথমে আপনি ভেক্টর দুইটা বাইর করেন। কেমন? তো আমরা ধরলাম এই বিন্দুটা a 2 3 1, আর বি বিন্দুটা হচ্ছে 3 1 -2। তাহলে এটার আমরা এ ভেক্টর বললাম। ওকে। ও এ বলেন, কোনো অসুবিধা নেই। তাহলে 2i + 3j + k।
এটার জন্য, আর বি ভেক্টরটা, তাই না, 3i প্লাস জে মাইনাস 2k। ওকে, এখন বলেন এ ডট বি বের করা কি আমাদের জন্য বিরাট কাজ? হ্যাঁ, সহগগুলোর গুণফল 3 দুগুণে 6, 3 ওকে 3 মাইনাস 2, তার মানে 7 হলো আমাদের উত্তর। কেমন? তাহলে ডট গুণ করে ফেলাইছি। তাহলে এইভাবে জাস্ট খালি অবস্থান ভেক্টর দিয়েই এই 4 নাম্বারের সব অঙ্কের কাজ। 6 দেখেন, 4-এর 6, এ এত বি এত হইলে 2a প্লাস বি, অর্থাৎ এ রে 2 দিয়া গুণ করে বির সাথে যোগ করেন, 6a মাইনাস 6b, এগুলো 3b, এটাও কিন্তু আমরা পারবো। পরেরটাও দেখেন, এ বি সি দেওয়া আছে, বি প্লাস 2a সি মাইনাস এ নির্ণয় করো, পারবো। 8 নাম্বার, কোনো একটি বস্তু কণার উপর নিম্নোক্ত 4টি ভেক্টর ক্রিয়া করে এদের লব্ধির মান নির্ণয় করো। এ বি সি ডি 4টা ভেক্টর, লব্ধি বললে কিন্তু আমাদের কি বের করতে হবে বলেন? হ্যাঁ, এই 4টার যোগফল, তাই না? তাহলে লব্ধি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, তাহলে ভেক্টর 4টা খালি যোগ করে দিব, আর কোনো কাম নাই। এবং 9 নম্বর যেটা বলছে এ বি সি 3টা ভেক্টর দেওয়া আছে, তাহলে যে a মাইনাস 2b বের করো, 2b 3b প্লাস a বের করো, এগুলোও কিন্তু আমরা করতে পারবো। কেমন? তাহলে হিসাবগুলো কি আমরা চিনতে পারতেছি না?